কুমিল্লার বাঙ্গরডা ইউনিয়ন বিএনপি ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষ করেছে একটি বিশাল গণমিছিলের মাধ্যমে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আরো বিস্তারিত জানতে কুমিল্লা থেকে ইলিয়াস হোসেনের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন। বিশাল গণমিছিলের মধ্য দিয়ে বাঙ্গরডা ইউনিয়ন বিএনপির ধানের শীষের প্রচারণা শেষ করেন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ১ নং বাঙ্গরডা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিলের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন মজুমদারের নেতৃত্বে বাঙ্গরডা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বাঙ্গরডা বাজার প্রদক্ষিণ করে পরিকোট পূর্বপাড়া ঘুরে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন মজুমদার, ১ নং বাঙ্গরডা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আব্দুল বারেক মিয়াজি, আলহাজ মোশাররফ হোসেন মজুমদার। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাজির আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপি জনগণের দল, এদেশের মানুষ আজ পরিবর্তন চায়। ধানের শীষ প্রতীকী পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে। শেষ করে ভোট গণনা পর্যন্ত আপনারা সবাই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে অবস্থান করবেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ই ফেব্রুয়ারি বিএনপির বিজয় হবে ইনশাল্লাহ। কেন্দ্রে পৌঁছাতে হবে, এই দায়িত্বগুলো আপনাদের, না হলে আমাদেরকে থুতু মারা হবে। অতএব আমরা ১২ তারিখ সকাল ফজর নামাজ পড়ে কেন্দ্রে অবস্থান করার জন্য স্ব দায়িত্বে কেন্দ্রে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ। এই গণমিছিলে আরও উপস্থিত ছিলেন মাস্টার শাহ আলম, ডাক্তার বাহার আহমেদ, প্রফেসর খোরশেদ আলম, আব্দুল মতিন, ফারুক হোসেন কুতুব, মোবারক হোসেন, গিয়াসউদ্দিন, জসিমউদ্দিন, শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু, মাহবুবুল হক মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। বাঙ্গরডা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। সঞ্চিতা সরকার, এএসপি নিউজ, ঢাকা। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।